আরজিকর কলকাতার ল কলেজের পর ফের গণধর্ষণের শিকার দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রী। সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতে বিজেপি মহিলা মোর্চার তরফে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় চলছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। রবিবার বিকেলে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে টিটাগড় থানার সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। ফাল্গুনী পাত্র ছাড়াও এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি টিটাগড় মন্ডলের সভাপতি সন্তোষ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে একই ইস্যুতে বীজপুর থানায় বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা। হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, জেলার মহিলা মোর্চার সম্পাদিকা অপর্ণা বল প্রমুখ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। এটা সবথেকে বড় প্রশ্ন আমাদের মহিলারা নিজেদেরকে করা উচিত যে একজন মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা কিভাবে নিজেরা অসুরক্ষিত হই। আমার তো মনে হয় যে উনি মহিলার বেশে একজন রাক্ষসী বসে আছে পশ্চিমবঙ্গে, যারা নারীদেরকে কুটে কুটে খাচ্ছে, যারা নারীদেরকে উনি ভোগ্য হিসেবে তার আপনার কি বলে তার যে ভালো ভাইরা রয়েছেন তাদের সামনে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন যারাই ধর্ষণ করছে তাদেরকে ওনারা সাপোর্ট করছেন বাঁচানোর জন্য। শেষ একটাই, 2026-এ বিজেপি সরকার আসবে এবং তৃণমূলের ধ্বংস হবে এবং তৃণমূল বিনাশ হবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তিটা কি হওয়া উচিত? একদম মৃত্যুদণ্ড। যারাই রেপ করবে, মহিলাদের ধর্ষণ করবে, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আপনারা কি চান? আমরাও চাই দোষীর শাস্তি হোক এবং মৃত্যুদণ্ড হোক। অপর্ণা বল, জেলা সম্পাদিকা। পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে, এর থেকে আর খারাপ কি আছে? এটা সবাই জানি। পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আদতে কে দেখেছেন? সেই দয়মন্তী সেন থেকে বড় কথা, সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার 3 মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে। সারা পশ্চিমবঙ্গবাসী দেখুক, এবার আর কিছুদিন বলতে দেন। আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করবো, মমতা ব্যানার্জিকে আর 5-7 মাস সহ্য করুন। পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে। জিরো টলারেন্স আমরা বাইরের রাজ্যের মতো করি না, যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না। এটা আমাদের বাংলা, আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি। কোথায় কে এটা কে বলছে? মমতা ব্যানার্জি বলছে। মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে? আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? ওনারা সবসময় গুজরাট নিয়ে তো চিল্লায়। আপনারা যান, দেখে আসুন সরজমিনে, গুজরাটে তদন্ত করে আসুন। গুজরাটের মেয়েরা রাত্রিবেলা 2:30-এর সময়, আমি নিজে গিয়ে দেখেছি আহমেদাবাদ শহরে 2:30-এর সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে। তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো বলবো, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জি, এই রাক্ষসীর সরকার যতদিন না যাবে মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে। আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে। মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে, এবারও মমতা ব্যানার্জির একদম শেষ। মমতা ব্যানার্জির পতন আসন্ন। আমাদের SIR 16 তারিখ থেকে শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর, ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপরির গল্প শুনেছেন তো, সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে, সেটা হচ্ছে ভোটার লিস্ট। ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারবো। মমতা ব্যানার্জি দেখবেন ছটফট করবে, দেখছেন না? আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটফট করছে। ঠিক ওই লালপরি নীলপরির গল্পের সেই ভোমরার মতো অবস্থা। তৃণমূলের একটা নেত্রী তিনি বলেছে কেন্দ্রেতে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে বৈঠক হলো সেখানে কোনো মহিলা রিপোর্টারদের ঢুকতে দেয়নি, এরকম অভিযোগ করছে মহিলাদের তাদের কাছে। আমি এটা জানি না, বলতে পারবো না। যে গতকাল যে ঘটনা মিটিং বৈঠক হয়েছে সেখানে কোনো মহিলা সাংবাদিক, ওই লেভেলের ব্যাপারটা ওরা বলুক, ওটা আমার দেখার সাথে। এমন ভাবে নারী নির্যাতন হচ্ছে, সেখানে অপরাজিতা বিল কিন্তু রাষ্ট্রপতি কাছে পাঠিয়েছিল, সেখানে ফেরত পাঠানো হয়েছে। কি বলবেন? অভয়াকাণ্ডের পর 13 দফা যে বিল, অপরাজিতা বিল, এটা আমার জানা নেই। আমার কাছে জানা নেই, আমি বলবো না। এটা নিয়ে আমার বলার সাবজেক্ট না, জানা নেই। আজকে আমরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে ডেপুটেশন দিতে গেলাম, উনি আমাদের ডেপুটেশন নিলেন এবং বললেন পুলিশের তরফ থেকে আশ্বস্ত করলেন। পুলিশের আর বলার কি আছে? আর পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে? ওরা চটি চাটতে পারে, তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে, আর বিজেপি লড়াই আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে। এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই। এখানে নতুন কিছু না, যে ওদের যেটা বলার সেটাই বলেছে, আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্তিত হতে পারছি না, তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা। পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা রাখুন, তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন। 6 মাস পরে
আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যারা যারা সত্যি সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান কাজ করতে পারবেন। এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান, নাহলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাবে আছে সেটা একটু চেঞ্জ করুন। আর কি বলার আছে, ঠিক আছে।